আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব একটি মাছের রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে। আমরা প্রথমে একটা কড়াই নিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে, না হলে মাছ লেগে আসতে পারে। সো কড়াইতে যখন গরম হয়ে যাবে তেলটা, তারপর আমি এক এক করে সম্পূর্ণ মাছ দিয়ে নিব। আমি মাছগুলোকে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে মাছ ম্যারিনেট করে এভাবে ভেজে রান্না করতে পারেন, আর আপনাদের হাতে সময় না থাকলে আপনারা ম্যারিনেট করে সাথে রান্না করতে পারেন। আমার মাছ সম্পূর্ণ দেওয়া শেষ হয়েছে। আমি এখন এক পাশ ভালো করে ভাজার জন্য রেখে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে নিব মাছটাকে। চুলার আঁচ মিডিয়ামে দিয়ে ভেজে নিতে হবে। হাইয়ে দিয়ে ভাজলে মাছ পুড়ে যেতে পারে। আপনারা মিডিয়ামে দিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবেন। আমি এই পাশে ওই পাশে উল্টিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমার মাছ সম্পূর্ণ ভাজা শেষ। আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে নিব। তেল দেওয়া হয়ে গেলে তেলটা একটু গরম হয়ে আসলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত। যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে তখন আমি গুঁড়ো মশলা দিয়ে নিব। এখানে লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি, লবণ। তারপর আমি পানি দিয়ে নিব। পানিটা শুকিয়ে আসলে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি মাছগুলোকে দিয়ে নিব। মাছগুলো দিয়ে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে আমি মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। যখন একটু লেগে আসবে তখন আমি একটু পানি দিয়ে নিব কুক হওয়ার জন্য। পানি দিয়ে ঢেকে দিব। পানিটা একটু শুকিয়ে আসলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে টেস্ট খারাপ হয়ে যাবে। আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে আবারও একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে নিব। নাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা যখন টেনে যাবে আমার রান্না কমপ্লিট। এখন পরিবেশন করার পালা। আপনারা এভাবে চাইলে রান্না করে দেখতে পারেন। খেতে অনেক সুস্বাদু হয়েছে। আল্লাহ হাফেজ।